আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম কলার খোসা থেকে কি করে লিকুইড সার তৈরি করা যায়। তো লিকুইড সার তো তৈরি হলো, কিন্তু সেটা কিভাবে ব্যবহার করব সেটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। কি কারণ তোমরা যারা নতুন বাগানি রয়েছো তারা তো জানো না, আর যারা পুরনো বাগানি তারা অবশ্যই আমার থেকে অনেক বেটার জানো। যারা অনেক ভালো জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমার কোনো ভুল তথ্য আছে কি না। আমি অনেক দিন থেকেই বাগান করি, তো আশা করি এটা সঠিক তথ্য। তো যাই হোক, কলার খোসাগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অল্প খানিকটা জল দিয়ে, সেই জলের সাথে আরও বেশি জল মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে মানে 1 ভাগ কলার খোসার জল আর 2 ভাগ নর্মাল জল দিয়ে সেইটাকে ছেঁকে নিয়ে তারপর প্রত্যেকটা গাছের গোড়াতেই দিয়ে দিচ্ছি। তো যখন গাছের গোড়ায় এরকম লিকুইড সার দেবে তখন অবশ্যই গাছের গোড়াটা যেন একটু শুকনো হয়, না হলে লিকুইড সার ভেজা অবস্থায় দিয়ে দিলে মানে টবটা থেকে নিচে চলে যাবে, তাতে করে গাছে আর নিউট্রিশনটা পাবে না। তো এই কলার খোসার জলটা তোমরা সমস্ত গাছেই ব্যবহার করতে পারো, এটা ফুল আসতে সাহায্য করে। তো অন্যান্য এমনি শাকসবজির গাছেও দিতে পারো। তো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো।